দিন যদি আমরা বন্ধু অ্যারেস্ট হয়ে যাই, সেই দিন আমাদেরকে দেখার কেউ থাকবে না। আপনারা আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসছে আগুনটাকে 3000 বছর জ্বালিয়ে উত্তপ্ত করে রেখেছে। বন্ধু, তোমার এত ভয়ঙ্কর সাজা, এত ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার কারণ কি? এত ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর কোনো জুলুম করে না, কোনো অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বিষয়টি খেয়াল করেননি আমার কথাগুলো? আমি আপনাদেরকে কে বুঝাইতে চাই বন্ধু, আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর, আল্লাহর দাসের উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ বলছেন আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, এর মধ্যে বন্ধু দুনিয়ার বিপদ হতে পারে, পরকালের বিপদ হতে পারে, তবে দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদ হবে অত্যন্ত ভয়ঙ্কর। কথা কি বুঝতে পারছেন? হিসাবটা কি মিলাইতে পারছেন? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আর যারা জালেম, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে পছন্দ করে না। আল্লাহ আরো বলে দিয়েছেন ও বন্ধু, তারা যখন বিপদে পড়ে যায়, তাদের যখন চারপাশে প্রতিকূলতা সৃষ্টি হয়ে যায়, আল্লাহ বলেছেন তোমরা ডাইনে বামে কাউকে খুঁজে পাবে না। এই জন্য বলে বন্ধু, জাহান্নামী যারা হবে রে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পড়তে থাকবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। যেই দিনের এবং যেই রাতের, যেই সময়ের কোনো হিসাব থাকবে না। ও বন্ধু, জাহান্নামীদের পেটে খিদা লাগবে। জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, মালিকের দরবারে দরখাস্ত করবে, মালিক কি খাবার খাইতে দাও। এই পৃথিবীর বুকে জাহান্নামীরা খাবার খায় না। কথা বলেন না? আমাদের দেশ সমাজ জাহান্নামী বলতে অপরাধী আপনার আমার সমাজে আছে না নাই? কোরআন হাদিসের দিকে আইলে তাকাইলে ওই লোকটা 100% জাহান্নামী। তারা খায় কি খায় না? আপনার আমার চাইতে তারা বালা খায়। তার কারণ হলো তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সুদ খাইতে পারে, ও বন্ধু ছিনতাই করতে পারে, সকল নোংরামি করতে পারে। তারাই তো অপরাধী, পরের হক নষ্টকারী। আর তারা যখন পেটে খিদা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ হলো বন্ধু এমন একটা ভয়ঙ্কর খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা হাদিস শরীফের মধ্যে আসছে তিনাতুল খাবারের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটা কি? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা একজনে ওয়াজটা বুঝলো, আপনারা বুঝেন নাই? আরেকটা জাহান্নামীর নিংড়ানো, ওই যে বলেছিলাম জাহান্নামের আগুন তার আপনার জাহান্নামীদের বডিটাকে মোমের মতো গলিয়ে ফেলবে, দুর্গন্ধ বের হবে, পচে যাবে, লিকুইড হয়ে যাবে। আপনার মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? এটা পাকে না? পাকার পরে আপনার টিপ দিছেন, ফোড়া গালেন নাই, তখন কেমন বাইর হয় রক্তটা? পচা। এটাকে এই জন্য পুঁজ বলে আমরা, ঠিক কিনা বলে? এটা কি কোনো মুসলমান চোখে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু তুমি পৃথিবীর বুকে খেতে পারবা না, ওপারে তোমাকে এটা খেতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হুজুর আমি জাহান্নামী, আমি এই তিনাতুল খাবার খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন তোমার জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম।
জাক্কুমটা এত বিষাক্ত, এত ভয়ঙ্কর। এই মুহূর্তে যদি কাপাসতলার জমিনে একটা ফুটা জাক্কুম যদি পড়ে, এই কাপাসতলার পুরো মাটিটা বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই কাপাসতলার মাটির সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে রে। গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই বিষাক্ত জাক্কুম একজন জাহান্নামী, যদি একই সমাজে বসবাস করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই বাজারে, একই শপিং কমপ্লেক্সে বন্ধু আমরা মার্কেট করেছি, সব কিছু যদি আমরা একা একা করেছি, মিলেমিশে করেছি, কিন্তু ওপারে যাওয়ার পরে রাস্তা হবে দুইটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সত্যিকার অর্থে যদি কেউ হক্কানি আলেম, আলেমও কিন্তু সব সঠিক না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে অসংখ্য আলেম তুমি অনেক বড় মুহাক্কিক মনে করেছো, মুহাদ্দিস মনে করেছো, অনেক বড় শায়েখ মনে করেছো, সেই এত বড় জঘন্য অপরাধী, তাকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি আরো বলেছে, বান্দা, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, তোমরা সাবধান থেকো, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করবে। তারা বলবে আমরা হাদিস মানি না, কোরআনে যা আছে তাই মানি। এমনি করে 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 বন্ধু, তারা একেবারে ছোট্ট পরিসরে একটা জায়গায় চলে আসবে। তাদের কথা যারা শুনবে তারাই ধ্বংস হয়ে যাবে। সাবধান, যেই কোন আলেমের কথা বন্ধু বিশ্বাস করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনার ভালো লাগে না, ওই জাক্কুম বরাদ্দ করে দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, আল্লাহ থেকে ছুটতেও পারবেন না। বাংলাদেশে আমাদের পানির তৃষ্ণা লাগে কিনা? আপনাদের লাগে কিনা? যখন অনেক রৌদ্র হয় ঠান্ডা পানির প্রয়োজন, অনেক যখন ঠান্ডা হয় তখন গরম পানির প্রয়োজন। কিন্তু বন্ধু, হাদিস শরীফের পাতা খুলে দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, জাহান্নামী যারা হবে পানির তৃষ্ণায় কলিজা খা খা করে করবে, চিৎকার করবে, পানির জন্য দেওয়ানা হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, টেনশন করো না। পৃথিবীতে আলেমরা তোমাকে কত সাবধান করেছে, কত সতর্ক করেছে, তুমি তাদের কথা শোনো নাই। তোমার জন্য বরাদ্দ আছে এত উত্তপ্ত পানি। বন্ধু, পানির তৃষ্ণা লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পানিটা পেটের মধ্যে ঢুকবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাদিস শরীফটা বন্ধু জীবনে কতবার পড়েছি, আর বন্ধু আতঙ্কিত হয়েছি, নিজেকে সংকুচিত করার চেষ্টা করেছে। বন্ধু, নিজেকে ছোট মনে করার চেষ্টা করেছি। তার কারণ হলো বন্ধু, এই জাহান্নামের আগুনটা মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে জাহান্নামের আগুনটা ঢুকে যাবে। আমি আপনাদেরকে বলি, 2 রানের মধ্যখান, তার মানে লজ্জাস্থান দিয়ে লিকুইড হয়, আপনারা প্রাণ জুস খান না? এই জুসের মতো, অথবা বন্ধু পায়েস রান্না করে চাল দিয়ে, চালটাকে মেশিনে আড়া ভাঙ্গা করে রান্না করে দেখেন না, অনেক কিছু দিয়ে, দুধ টুধ দিয়ে বন্ধু, এটা একবারে লিকুইড হয় কিনা? এইরকম হয়ে আল্লাহ রাসূল বলেছে, ভেঙ্গে বলে দিলাম আপনাদেরকে বুঝতে যেন অসুবিধা না হয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমাদের 2 রানের মধ্যখান দিয়ে গরম পানিটা মাথায় ঢালা হবে, পেটের মধ্যে ঢুকবে, সব কিছু বন্ধু বের হতে থাকবে, লিকুইড হয়ে বের হতে 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 বন্ধু তুমি চিৎকার করবে, তুমি কান্নাকাটি করবে, হাহাকার করবে, তোমার কান্নায় সব কিছু বাড়ি হয়ে যাবে, কিন্তু তোমার পাশে তুমি কাউকে খুঁজে পাবে না। আল্লাহ বলে দিয়েছে, বান্দা গাজী সুলাইমান আল কাদরি কাপাসতলার জমিনে গিয়েছিল, এই আলোচনা করেছিল। তোমরা গাজী সুলাইমানের কথাগুলো শুনেছো বটে, কিন্তু তোমরা এগুলো ব্রেইনে সেটআপ দাও, হৃদয়ে ধারণ করোনি, এই জন্য তোমরা বাস্তবায়ন করতে পারোনি। আমি তো আগেই বলেছিলাম, আমি আমার বান্দার উপর জুলুম করি না বলে হুজুর কেন করে না? শুনবেন না একটু? ওয়াজটা ভালো লাগেনি? এটা শিক্ষার দরকার আছে না? আমি আজকে আলোচনার হেডলাইনটা এই জন্য দিয়েছি, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচার রাস্তা দেখাবো। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন।
বন্ধুরে আমার, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই কাপড়তলা জমিনের আমার মা, আমার বোন, আমি সবাইকে ডেকে ডেকে বলছি গো, কাপড়তলা উত্তর পাড়ার আমার মা বোনেরা, সবাইকে বলছি হৃদয়ে খুলে শোনো, আজকে ঘুমায়ও না, একটুখানি শোনো, কারণ মাহফিলটা সারা রাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তো না এখানে, কোরআন শরীফ থাকলে আমি আপনাদের সামনে এখন খুলে দিই বন্ধু, তারপরও লাগবে না, মুখস্থ করে নেন আর মোবাইলে রেকর্ড করে নেন, বাড়ি গিয়ে শুনবেন এবং কোরআনের আয়াতের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে 30 পারা সূরা একটা নাম আছে ইনফিতর, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মাশা আরাকাবা, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বান্দাকে বলেছে, বান্দা, আমি বান্দার উপর কোনো জুলুম করি না, আমি আমার দাসের উপর কোনো জুলুম করি না, দাস নিজেই নিজের উপর জুলুম করে, এই কারণে আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না। আল্লাহ বলেছেন ফি সূরাতিন মাশা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে। Allah created the mind, আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমি বলি ওমকে কালো, ওমক বলে আমি খাটো, আমি বলি ওমকে লম্বা, ওমক বলে তুমি খাটো, আমরা একজন আরেকজনের মধ্যে বৈষম্য তৈরি করি। কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে পৃথিবীর কোন জায়গা সুন্দর, আর আমি আল্লাহর কাছে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলে আমি আল্লাহর কাছে তোমরা মানুষ। সুবহানাল্লাহটা ছোট হয়ে গেল না? লবণ ছাড়া খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না। দারুণ বলেছেন। স্বাদ না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, আমলের মজা না বুঝলেও আমল করতে মনে। আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে, যে আমি ভালোবাসবো কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে ভালোবাসতে হলে তো ভালোবাসার রাস্তাঘাট চিনতে হবে। কথা বোঝে না? ভালোবাসার রাস্তা খুঁজে বের করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টেইন ওবিস আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, এদিকে দেখান, তোমরা ভালোবাসতে চাও আমাকে, কোনো টেনশন নাই, টেনশন করতে হবে না, আমার মদিনাওয়ালার কাছে চলে যাও। আচ্ছা ঠিক আছে, এটা আছে তো জমা, সব অন্তরে রাখছি তো, ব্যাগুন আছে আর কলিজা, অন্তরে প্রেম, অন্তরে প্রেম ভালোবাসা একেবারে জুয়ান মানুষের মতো। জুয়ান মানুষের অন্তরে যেরকম প্রেম একটা ঢেউ খেলে না, এই ওনার অন্তরে এরকম প্রেমের ঢেউ খেলতেছে। হুজুর শের কইয়েন তো, শের যে আর কইল যায় একেবারে ডিব্বা ভরে রাখছি, এত না তো কইতে তো না। আমি একজন রাইটার, অনেক হাম নাত ইসলামের সঙ্গীত আমি লিখছি, অনেক। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা শেয়ার কতজ্ঞ শুনবেন, ঘন্টার পর ঘন্টা শোনাইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তবে বিষয়টা আগে শেষ করি, শেষ করে আরেকটা জগৎ আছে আজকে, প্রেমের জগৎ। ওই জগতে আপনাদেরকে একটু নিয়ে যাবো, তো যাবেন না? তো প্রেমের জগতে ঢুকলে না প্রেমের বাঁশি বাজবে, কথা কয় না? আচ্ছা কানা ঠিক কইছি না? আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরে জোরে। মোহাম্মদে দিদি পার তোরে দে, মাঝি হেলা করিস না, দিদি পার তোরে দে। এই সাউনে আই শেয়ার করতে চান, একদম এমন সাউন্ড দিতে হবে মনে হয় যে মাদ্রাসার ওয়াল ফাড়ি যাবে। এইরকম সাউন্ড দিতে হবে আমরা সবাই মিলে, ঠিক কিনা বলেন? দিদি পার তোরে দে, মাঝি হেলা করিস না, দিদি পার তোরে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় যাব মদিনা, ছেড়ে নৌকায় যাব মদিনা, দিদি পার তোরে দে।
মাঝি হেলা করিস না দিতে পারে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় যাব মদিনা ছেড়ে নৌকায় যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়াকে ছেয়ে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়াকে ছেয়ে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার সখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় যাব মদিনা মারহাবা ভালো লাগছে না আমরা আজকে যেইভাবে গেয়েছি ঠিক নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির শান গেয়েছিলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ